bulletin will be at 9 this morning in Bangla. ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 6 ফাল্গুন 19 শাবান 19 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। দেশের নাগরিকদের ভোগান্তিবিহীন পাসপোর্ট সেবা দিতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে তথ্য জানানো হয়। পরিপত্রে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতী রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতী রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। এতে আরো বলা হয়, পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিত মৌলিক তথ্যের নিজ নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। তারুণ্যের পিঠা উৎসব ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের কোম্পানিগঞ্জের রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে তারুণ্যে ও বসন্ত উৎসব পালিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের সানমুন স্কুল কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উৎসবে শীতের পিঠা, তারুণ্য, ঋতুরাজ বসন্তের পোশাক, জুলাই 36-এর চিত্র ও গ্রাফিতি প্রদর্শনী ও বইমেলার 23টি স্টল স্থান পায়। পাশাপাশি শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। এতে 3টি ইভেন্টে কলেজের 28 জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে 9 জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুরে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এদিকে এ উপলক্ষে গোলাপগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় সভায় বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ও মহানগর জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রেজিস্ট্রারি মাঠ থেকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবি জানান। আজ থেকে 3 দিন ব্যাপী 7ম মুরারি চাঁদ বইমেলা শুরু হচ্ছে। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই বইমেলা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। এ মেলায় বিভিন্ন পর্বে থাকবে একক ও দলীয় সাংস্কৃতিক পরিবেশনা। মৌলভীবাজার পৌর এলাকার চাঁদনীঘাট মনু নদীর ব্রিজ থেকে ফরেস্ট অফিস রোড হয়ে মাইজপাড়া পর্যন্ত 3 কিলোমিটার সড়ক উন্নয়ন ও উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। প্রকল্পের আওতায় 4টি কালভার্ট ও 288 মিটার ড্রেন নির্মাণ, মাটি ভরাট, সড়ক প্রশস্তকরণ, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল। তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। ধানের চেয়ে অধিক ফলন হওয়ায় সুনামগঞ্জে কৃষকদের আগ্রহ বেড়েই চলেছে ভুট্টা চাষে। জেলায় এবার 823 হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7000 মেট্রিক টন। গত বছর জেলার 611 হেক্টর জমিতে
ভুট্টা চাষ করা হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন এবং দামও ভালো পাওয়ার আশা করছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে 611 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে ভুট্টা। জেলায় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ভুট্টা বপন শুরু হয়ে চলে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত। সংগ্রহ শুরু হয় এপ্রিলের শুরু থেকে পুরো এপ্রিল মাস পর্যন্ত। ভুট্টা বপনের 4.5 মাসের মধ্যে সংগ্রহ করতে পারেন কৃষকরা, যা বড় ধানের চেয়ে কমপক্ষে 20 থেকে 25 দিন আগে ভুট্টা সংগ্রহ করা যায় এবং প্রাকৃতিক দুর্যোগ অনেকটা এড়ানো যায়। খেলার খবর, ক্রিকেট। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সিলেটে গতকাল অনুষ্ঠিত হয়েছে সিক্সার্স ও টি10 টুর্নামেন্ট। নগরের জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিলেট ব্লু দল 6 উইকেটে সিলেট হোয়াইট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 25 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 48। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।